গোঘাটে সাত সকালে তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু, পার্টি অফিসের পেছন থেকে উদ্ধার দেহ। রবিবার সকালে হুগলির গোঘাট থানার কোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো এক তৃণমূল কর্মীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে। দলীয় কার্যালয়ের পেছন থেকে ওই কর্মীর নিহতার দেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত তৃণমূল কর্মীর নাম সহদেব বাগ। তিনি নকুন্দা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য চাইনা বাগের স্বামী হিসেবে পরিচিত। আজ সকালে স্থানীয়রা কোটায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ঠিক পেছনে তার দেহটি পড়ে থাকতে দেখেন। খবরটি জানাজানি হতেই এলাকায় শয়ে শয়ে মানুষের ভিড় করেন। এরপরেই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ। যেহেতু বর্তমানে নির্বাচনী মরশুম এবং স্পর্শকাতর পরিস্থিতি রয়েছে, তাই আইন শৃঙ্খলার অবনতি রুখতে পুলিশের পাশাপাশি এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটি নিছক দুর্ঘটনা, আত্মহত্যা নাকি এর পেছনে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত শত্রুতা রয়েছে তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। কাল বিকালে ওর সাথে আমার কথা হয়, ওরা তখন মাঙ্গল যাচ্ছে, আমরা ওই বাসটায় ওই পোলা সেখানে দাঁড়িয়েছিলাম। দুজন ব্যক্তি মাঙ্গল যাচ্ছে, তাহলে কথা কোথায় যাবে বললো মাঙ্গল যাচ্ছি। তারপর থেকে আর দেখা নাই, ওদের বাড়ির সবাই খোঁজাখুঁজি করছে কিন্তু দেখা পাই, ঠিক আছে। এবারে সকালে আজকে একজন ফুল তুলতে এসে দেখছে পড়ে আছে, কিন্তু প্রথমে রাস্তায় চেনা যায়নি, ওই ড্রেনটায় পড়েছিল। ড্রেনটায় পড়ে থেকে বাবা তোলা হলো, দেখা যাবে বাবা। কি কারণ এই ধরুন, কি কারণে বলতে রাজনীতি হিংসা। কি করতো ওর স্ত্রী হচ্ছে আমাদের পঞ্চায়েতের সদস্য, তৃণমূল কংগ্রেসের ওর স্ত্রী পঞ্চায়েত সদস্য। আমরা কখন দেখলেন? আমরা সকালে চা খেতে এসে সবাই চা খেতে আসছি, একজন ফুল তুলতে আসছিলেন মহিলা, তিনি বললেন একজন এখানে মোড়ে পড়ে আছে। তখন উবুর খেয়ে পড়ে, চেনা যাচ্ছে না, মুখটা পুরো ছেড়ে দিয়েছে। তো তারপরে দেখা গেল যে বাবা সহদেব বাবু, ভাবলাম সহদেব। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস করতেন এবং আমার স্ত্রী হচ্ছে পঞ্চায়েত সদস্য। আমার নাম শশাঙ্ক ধর। ভাত খেতে যাবে সকালে খোঁজ করছি, বলছে কি আমি দেখিনি, আমার যাওয়ার কাছে জিজ্ঞাসা করছি। তারপরে একটু পরে শুনছে এখানে পড়ে আছে। তাই বলতে পারবো তো পার্টি হতে পারে, কি করে জানবো, সবাই তো সব দিল এখন। না, আমি কিছু বুঝতে পারি। এবারে বিপক্ষ পার্টি কি করে জানবো? কোনদিনও কারো তো ক্ষতি করে নেছে, কি করে জানবো? লোকের বিপদে ছুটে যায়, মদ খেয়ে একটু চেঁচামেচি করে নেবে, সবারই বিপদে সে জায়গার কেউ ঝুলে যাবে না। আর বলতে পারবো যে তৃণমূলে পঞ্চায়েতে। আপনার নাম কি? যাই না বাবা, আমি কি রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল? আমি রাজনৈতিক দলের সাথে যুক্ত। সেই কারণে কি? সেই কারণে মেরেছে, নাহলে কিসের জন্য বাবার অন্য কোনো শত্রু থাকে না। আপনার নাম? ব্যাপারটা হচ্ছে যে কোনো মৃত্যুই খুব দুঃখজনক। তো এই মৃত্যুটা আমার কাছে অত্যন্ত দুঃখের বিষয়। তো আমি নিজে কিছুক্ষণ আগে খবর পেয়েছি, তো অভিযোগ পাওয়ার স্ত্রীর কাছ থেকে পাওয়া যায়নি, তার কারণ আছে। এখানে আমাদের দিক থেকে, আমরা দলের দিক থেকে পুরো শান্তির বার্তা দিয়েছি চতুর্দিকে। আমাদের কর্মীরাও খুব শান্তির বাতাবরণের মধ্যেই আছে। তো যতদূর আমি খবর পেয়েছি যে ওইখানে ওনার খুব মদ্যপ অবস্থায় ছিলেন, নেশাভান করতেন, সেই সঙ্গে সঙ্গে ওনার নাকি হার্টেরও কিছু প্রবলেম আছে। তো কালকে বৃষ্টি হয়েছে, তো কোনো কারণে হয়তো ড্রেনের দিকে প্রস্রাব বসতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েও এই ঘটনা ঘটতে পারে। হার্ট অ্যাটাকও হতে পারে, অথবা পড়ে যেয়ে কোনোভাবে ডিসব্যালেন্স হয়েছে, এই ঘটনা ঘটতে পারে। তো আমি প্রশাসনের কাছে বলবো যে উপযুক্ত নিরপেক্ষ তদন্ত। মৃত্যু মনেই যে সেটা রাজনীতিকরণ, মৃত্যু মনেই একে অপরকে দোষারোপ করা, এই রাস্তা থেকে প্রশাসনকে সরে আসতে হবে। প্রশাসন
তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে তদন্ত করবে, করে দেখবে। যদি এর পিছনে কোনো কিছু কারণ থেকে থাকে তার যথাযথ ব্যবস্থা নেবেন, তাতে কোনো সমস্যা নেই। আর আমি এলাকার বিধায়ক হিসেবে আমি নিজেও ব্যক্তিগতভাবে খোঁজ খবর নেবো যে কি পরিস্থিতি আছে না আছে। এলাকায়, আমাদের এলাকাতেও অনেক কর্মী, কার্যকর্তা, সমর্থক সবাই আছে। আমি নিজেও গ্রাউন্ড লেভেলে রিপোর্ট নেওয়ার চেষ্টা করছি। আর প্রশাসনকে বলবো খুব নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে, শুধু একটা বিষয়কে কেন্দ্র করে একটা মৃত্যু কি কারণে হলো, কেন হলো, তার তদন্ত না করে মানুষকে যেন হ্যারাসমেন্ট না করা হয়, এই বিষয়ে আমি প্রশাসনকে একদম খুব স্ট্রিক্টলি কাজ করার জন্য আবেদন করছি। তো প্রশাসন সেই বিষয়ে সচেষ্ট হয়, যেন সঠিক তদন্ত করে তার যেন বিষয়টা দেখভাল করেন।